নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, জবা গাছে কিন্তু এই সময় দাঁড়িয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন আমরা প্রত্যেকেই হচ্ছি কম বেশি, এবং আমার যারা ভিউয়ার্স তারা কিন্তু জানাচ্ছেন যে এরকম বেশ কিছু সমস্যা জবা গাছে তারা ফেস করছেন, যেমন পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি ঝরে যাওয়া এবং জাপ পোকা ও মিলিবাগের আক্রমণ, সাথে কিন্তু মাকড়ের আক্রমণও ঘটছে। আজকের ভিডিওটিতে দেখাবো যে খাবারটা দিতে হবে আপনাদেরকে এই সময় দাঁড়িয়ে, অর্থাৎ মিডল অফ ফেব্রুয়ারি থেকে মার্চের আগে পর্যন্ত এই খাবারটা আপনারা দিয়ে দিন একবার গাছে। আর তার সাথে করতে হবে যে কেয়ারগুলো, সেগুলো সবটাই বলবো আজকে বিস্তারিতভাবে এই ভিডিওটিতে। তো একটুও স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি সম্পূর্ণ দেখেন তাহলে আমি জানি আপনারাও এই কেয়ার যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার গাছ কিন্তু সুস্থ থাকবে, সবল থাকবে, আর কোনো সমস্যা হবে না। তো সবার প্রথমে যে জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে রোগ পোকার আক্রমণ, যেটা কিন্তু ভীষণভাবে এখনকারের জবা গাছের ক্ষেত্রে ঘটছে। যেমন একটা জিনিস প্রথম বলি, পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা। পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে। দেখুন, আপনার জবা গাছের যদি গাছের আমি ধরে নিলাম 30টা পাতা আছে, তার মধ্যে যদি 2-3টে ঝরে পড়ে তাহলে কোনো সমস্যা নেই, এটা স্বাভাবিক নিয়ম যে নিচের দিক থেকে ঝরে পড়ছে বা উপরের দিকে 1-2টো পাতা ঝরে পড়ছে। কিন্তু 30টার মধ্যে যদি 15টা পাতা যদি সেই সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু আপনাদেরকে কেয়ার নিতে হবে। সবার প্রথমে আমি বলবো পাতাটা তুলে দেখবেন, মানে পিছন দিকটা, যে কোনো ধরনের পোকামাকড়ের বাসা বাঁধছে কি না, কারণ পোকামাকড় কিন্তু পাতার পিছনের দিকে বাসা বাঁধে। আর কোনো ধরনের পোকামাকড় বাসা বাঁধছে কি না এটা দেখতে হবে প্রথম। যদি দেখেন যে কোনো পোকামাকড় বাসা বাঁধেনি তাহলে কিন্তু কোনো ব্যাপার নয়। আর যদি বাসা বাঁধে তাহলে কিন্তু কীটনাশক প্রয়োগ করতে হবে। আমি বলে দিচ্ছি যে যদি দেখেন যে মিলিবাগ বা মানে সাদা দোয়ে পোকা অনেকে বলেন, সাদা মোমের মতো আচরণ দিয়ে থাকে, সেই ক্ষেত্রে ঘরোয়া কীটনাশক ব্যবহার করতে পারেন, যেটা তৈরি করে নেওয়া যায়। আর না হলে যদি ধরে যায় প্রচুর পরিমাণে পোকা, তাহলে কিন্তু আপনাদেরকে আমি বলবো একতারা বা এক্কা এই জাতীয় কীটনাশক ব্যবহার করুন। অল্প পয়সায় কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়া যদি আপনাদের কাছে ডাইমেথয়েড 30 বা ডাইমেথয়েড 30 এই কম্পোজিশনের কোনো কীটনাশক থাকে, যেমন টাটা টাফগার, রোগার প্লাস, এই ধরনের কীটনাশকও ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ দেবে। আর যাদের গাছে এখনও পর্যন্ত এই মিলিবাগ বা জাপ পোকার সমস্যা আসেনি, তারা যদি চান ঘরোয়া কীটনাশক হিসাবেও ব্যবহার করতে পারেন। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর না হলে আপনারা কিন্তু এই একতারা বা এক্কা এই জাতীয় কীটনাশক আপনারা 10 দিনের ব্যবধানে এখন স্প্রে করতে থাকুন সুস্থ গাছ, তাহলে কিন্তু আর পোকা আসবে না সুস্থ গাছে। আর পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা আছে অনুখাদ্যের অভাব, এবং অনুখাদ্য বলতে অনেক সময় বোরনের অভাবে হয়, অনেক সময় ম্যাগনেসিয়ামের অভাবে হয়। তো সেই ক্ষেত্রে কোন ঘাটতিতে হচ্ছে এরকম সেটা বুঝতে না পারলে আপনারা অনুখাদ্য কিন্তু গাছে স্প্রে করবেন। আমি যেরকম বলি 10 থেকে 15 দিনের ব্যবধানে আপনারা স্প্রে করবেন অনুখাদ্য। যে কোনো অনুখাদ্য হতে পারে, মোবোমিন, অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড, এরকম বিভিন্ন অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট বাজারে পাওয়া যায়। যে কোনো যেটা আপনার কাছে সহজলভ্য মনে হবে আপনারা সেটাই স্প্রে করুন। আর অবশ্যই এই স্প্রে কিন্তু ভোরবেলা করতে হবে সকালের দিকে, যে কোনো অনুখাদ্য বা খাবার। আর যে কোনো কীটনাশক আপনারা কিন্তু সন্ধ্যাবেলায় স্প্রে করবেন, তাহলে দেখবেন যে খুব ভালো কাজ হবে। আর পাতা চকচকে সবুজ রাখতে হবে, সেইটা করতে গেলে আপনাদেরকে একটা জিনিস বলবো, ঘরোয়া ট্রিটমেন্ট। আর অবশ্যই একটা জিনিস বলবো, একেবারে ঘরোয়া ট্রিটমেন্ট, এটা কিন্তু সব গাছেই, শুধু জবা গাছ নয় গোলাপ গাছেও আপনারা এই পন্থা অবলম্বন করতে পারেন। বিকেল বা সন্ধ্যের দিকে ফ্রিজের জল নেবেন 1 লিটার, সাথে 1 লিটার সাধারণ জল নেবেন, নিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবেন। এটা যদি একদিন ছাড়াও করতে পারেন তাহলে খুব ভালো কাজ হবে। আর যদি সকালের দিকে পারলে সকালে, না হলে বিকেলের পরে আপনারা কিন্তু এই কাজটা করে দেবেন, খুব ভালো থাকবে আপনার গাছ, সুস্থ থাকবে, সবল থাকবে, রোগ পোকার আক্রমণ অনেকাংশে কমে যাবে। এই আবহাওয়া পরিবর্তনের সময়ে কিন্তু এই জিনিসগুলো আসতে থাকে, এই পোকামাকড়গুলো, যেগুলো কিন্তু কুঁড়িগুলোর মধ্যে ধরে এবং রস শোষণ করে খেয়ে নেয়, যার ফলে কুঁড়ি ঝরে পড়ে। আর অবশ্যই আপনাদেরকে বলবো যে পাতাগুলো উল্টে পাল্টে দেখবেন তলাগুলো আছে, মানে কোনো সমস্যা হচ্ছে কি না। আর আরেকটা কারণে পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে ফাঙ্গাস ডিজিজের ফলে হয় অনেক সময়। সেই ক্ষেত্রে আমি বলবো
যে টবের মাটি ময়েশ্চার রাখুন, কখনোই কাদা জ্যাবজ্যাবে থাকে না এমনটা খেয়াল রাখতে হবে। আর তার সাথে কিন্তু আপনাদের ফাঙ্গিসাইড গোলা জল হালকা করে পাতায় স্প্রে করে দেবেন এবং কিছুটা টবের মাটিতেও দিয়ে দেবেন, তাহলে ফাঙ্গাল অ্যাটাকের হাত থেকে কিন্তু আপনার গাছ রক্ষা পাবে। আর এই সময় দাঁড়িয়ে মিডল অফ ফেব্রুয়ারি, আপনারা ভিডিওটি যদি আজকের দেখছেন তো আজকের অথবা আগামীকাল যেদিনই দেখবেন তৎক্ষণাৎ এই কাজটা করে ফেলুন। এটা আবহাওয়া পরিবর্তনের সময় জবা গাছে কিন্তু খুব খুব কার্যকরী একটি খাবার বলতে পারেন এবং পরিচর্যা অবশ্যই। তো এই পরিচর্যা করলে গাছ যদি দেখুন সুস্থ থাকে, সবল থাকে, তাহলে কিন্তু আমাদের যেমন শরীর ভালো থাকলে, সুস্থ থাকলে রোগ মানে যে কোনো রোগ বা ব্যাধি আক্রমণ করতে একটু হলেও বেগ পেতে হয় তাদের। তো সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে যদি গাছকে সুস্থ রাখতে পারেন খাদ্য দিয়ে এবং গাছ যদি হেলদি থাকে, তাহলে রোগ পোকার আক্রমণও কিন্তু অনেক অংশে কমে যাবে। তো সেই জন্য বলবো বন্ধুরা যে গাছে খাবারটা এই সময় দিয়ে দিন। এরম হালকা হাতে মাটি খুঁচিয়ে নেবেন এবং মাটিগুলোকে দরকার হলে মিহি করে নেবেন একেবারে, এবং নিয়ে সেখানে খাবার দিন এবং খাবার দিয়ে ভরপুর জল দিয়ে দেবেন। তারপরে একদিন জল দেবেন না, তারপর থেকে আবার পুনরায় কিন্তু জল দেওয়া শুরু করতে হবে। তো চলুন দেখে নিই কী কী খাবার আমরা দেব এই সময় দাঁড়িয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সামান্য পরিমাণে রয়েছে, এইটা রয়েছে হাড় গুঁড়ো বা এরকম হাড় গুঁড়ো অথবা শিংকুচি, এটা মিক্সড করা আছে, 1 চামচের মতন নিয়েছি আমি। তো 1 টেবিল চামচ। আর এখানে রয়েছে 1 টেবিল চামচ নিম খোল, যেটা হচ্ছে কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজনীয় এই সময় দাঁড়িয়ে। আর এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন এটা ডিএপি দানা নিয়েছি, ডিএপি যেটা তো লাগবে টবের সাইজ অনুযায়ী। 1 টেবিল চামচের মতন পটাশ নিয়েছি। এখানে রয়েছে হিউমিক অ্যাসিড, যেটা ভীষণ ভালো কাজ করবে এই সময় দাঁড়িয়ে, অর্থাৎ এই সময় খাদ্যগুলোকে দ্রুত ভাঙতে সাহায্য করবে। আর রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট এবং তার সাথে রয়েছে ভার্মি কম্পোস্ট। আপনারা চাইলে 1 বছরের পুরনো কাউডাং কম্পোস্ট বা গোবর সার যেটা ইউজ করতে পারেন। তো এই খাবার কটা আপনাকে দিতে হবে এবং এটা দিতে হবে মিডল অফ ফেব্রুয়ারি থেকে মার্চের আগে পর্যন্ত। মার্চ মাসে আবার আমরা খাবার দেব, তো সেই খাবারটা আবার একটু আলাদা হবে, তো সেটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। আর যেহেতু গরম পড়ছে এই সময় দাঁড়িয়ে, এই খাবারটা কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ করবে প্রত্যেকটা জবা গাছের ক্ষেত্রে। এবং পরিমাণটা দেখে নিলেন, এটা একবারই দেবেন মাসে, এটা মার্চ অবধি কিন্তু আপনারা দিতে পারবেন। মার্চের প্রথম সপ্তাহ হলেও অসুবিধা নেই, কিন্তু যেন মার্চের 7 তারিখের পর থেকে যেন না হয়, তখন আবার অন্য রকমের একটা খাবার সেটা আপনাকে দিতে হবে। অবশ্যই আমি ভিডিওতে দেখাবো। যার ফলে দাঁড়িয়ে গিয়ে এখন এই খাবারেতে যেমন গাছের পাতা, রুট এবং কুঁড়ি ঝরা কমে যাবে এবং রুট সিস্টেম খুব ভালো থাকবে এই খাবারের ফলে, তেমনই আগামী দিনে মার্চ মাসে গাছ ভরে ফুল আসবে এই খাবার এবং এই যে পরিচর্যা দেখাচ্ছি সেই পরিচর্যা মতন করতে পারলে আপনাদের। আর রোগ পোকার আক্রমণটা তো হয়েই গেল, খাবার দাবার হয়ে গেল। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদেরকে দিতেই হবে 10 দিনের ব্যবধানে দিয়ে যাবেন। এটা মার্চ মাসের মধ্যেও পড়ে যাবে, তবুও কোনো সমস্যা নেই, কারণ এই যে জিনিসটা স্প্রে করতে বলবো এটা জবা গাছের ক্ষেত্রে কিন্তু অমৃত সম। এই মাটিতে খাবার দিলেন তার ঠিক 3 থেকে 4 দিন পরে এই জিনিসটা যেটা বলবো সেটা সকালবেলা কিন্তু আপনারা স্প্রে করে দেবেন। এবং যেটা বললাম 10 দিনের ব্যবধানে অথবা 12 দিনের ব্যবধানে কিন্তু আপনাকে এটা স্প্রে করতেই হবে। আর এটা অতি সহজলভ্য জিনিস, যেটা আপনাদের হাতের কাছেই আপনারা পেয়ে যাবেন। মাটিতে খাবারটা দেওয়ার পরে আমি চারিধার দিয়ে ড্রেনেজ করে সিস্টেমের মতন করে খাবার দিয়ে মাটি চাপা দিলাম না, সেই জন্য খাবারটা যেহেতু এইভাবে দিয়েছি, তো মাটির সাথে খুব ভালো করে আপনারা হাত দিয়ে মিশিয়ে নেবেন, তারপরে জল দেবেন, তাহলে কিন্তু গাছ অতি সাদরে এটা গ্রহণ করবে এবং খুব ভালো রেজাল্ট, কিন্তু দ্রুত রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এইভাবে খাবারটা দিন, তাহলে কিন্তু এই সময় রুট স্ট্রাকচার যেটা গাছের সেটা ডেভেলপ হবে এবং চারিধারে ছড়িয়ে পড়বে। ফিডার রুটগুলো খুব সুন্দরভাবে খাবার কিন্তু গ্রহণ করে গাছের কাছে পৌঁছে দিতে পারবে। তো এইভাবে আপনাদেরকে গাছগুলোকে সুস্থ রাখতে হবে, ভালো রাখতে হবে। আর দেখবেন যে অতি দ্রুত কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর সংখ্যক কুঁড়ি আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর যেটা বললাম গাছে জল ভরপুর দিয়ে দেবেন এবং তারপর একদিন জল দেবেন না,
তারপর থেকে আবার যেরকম জল দেওয়া শুরু করে দেবেন। আর রৌদ্রে রাখবেন, ফুল সানলাইট কিন্তু জবা গাছ ভীষণ পছন্দ করে। আর যে স্প্রেটা করার কথা বলছিলাম সেটা হচ্ছে এটা বায়োভিটা এক্স সিউইড এক্সট্র্যাক্ট। এছাড়া আপনারা অলউইন গোল্ড ওই ব্যবহার করতে পারেন। এরকম প্রচুর কিন্তু কোম্পানি বের করছে এই সিউইড। আপনাদের কাছে যেটা সহজলভ্য এবং আপনাদের মনের মতন যেটা হবে, মনে করবেন যে এটা ভালো, সেই প্রোডাক্টটা ইউজ করবেন। কিন্তু সিউইড আপনাকে কিন্তু স্প্রে করতে হবে। আর সিউইডটা কিন্তু অবশ্যই সকালের দিকে স্প্রে করবেন, এটা সন্ধ্যাবেলা করা যাবে না। কারণ আমরা প্রত্যেকেই জানি যে সকালবেলায় কিন্তু সূর্যালোকের সাহায্যে গাছ তার খাবার তৈরি করে। আর এই সিউইডের মধ্যে কিন্তু একদিকে প্ল্যান্ট গ্রোথের কাজ করবে, তেমনি কিন্তু প্রচুর অনুখাদ্য কিন্তু এর মধ্যে বর্তমান রয়েছে। তো সেই জন্য এটা আপনাকে ব্যবহার করতেই হবে। আর অবশ্যই যে কোনো সিউইড এক্সট্র্যাক্ট আপনারা ইউজ করুন, কোনো সমস্যা নেই। আজকের মতো তাহলে এ পর্যন্তই। যদি অসুবিধা বা সমস্যা হয় কোনো কিছু নিয়ে বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সবার সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন, আর প্রচুর ফুলে ফুলে ভরিয়ে তুলতে থাকুন আপনার বাগান। তো নমস্কার বন্ধুরা, মন থাক চিরসবুজ, পৃথিবীও সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামী দিন। খুব ভালো থাকবেন সকলে।